নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকল ভাই বোনদের, গুরুজনদের জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। সকাল সকাল আমার মেয়ে কিন্তু আজকে প্যান্ডেল তৈরি করে দিয়েছে। প্যান্ডেল ছাদেই করলাম, প্যান্ডেল ঠিক না, ওই কাপড় দিয়ে। আমরাও যেরকম ছোটোবেলায় এইরকমভাবে জানেন আমরা প্যান্ডেল করে পুজো করতাম। সরস্বতী পুজো মানেই তো এই শিবাগটা বাইরেই করা হয়, এরকম ছোটোখাটো প্যান্ডেল করে, কেউ গাছ দিয়ে সাজিয়ে। আমার মেয়ে কিন্তু কাপড় দিয়ে সুন্দর করে, ও ড্রয়িং দিয়ে সুন্দর করে বেশ একটা ছোট্ট মতন একটা প্যান্ডেল করে নিয়েছে ছাদের মধ্যে। এবার আমি সব গুছিয়ে নিচ্ছি। ও আলপনাটাও সুন্দরভাবে এঁকেছে, আলপনা করেছে। আর আমার গাছের বাগানের দেখেছেন কত ফুল ফুটেছে, সেই ফুল দুটো গাছে মানে সাইডে দিয়ে দিয়েছি, ভালোও লাগছে। হলুদে হলুদ, যেহেতু সরস্বতী মা হলুদ বসন পড়তেও ভালোবাসেন, আর বসন্ত পঞ্চমী মানেই তো হলুদ, তো হলুদ গাঁদা ফুল, হলুদ গোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমিও এখানে পুরো সাজানো আমার হয়ে গেছে, শুধু ফলটা বানিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। কেন ছাদে তো বুঝতেই তো পারছেন, ঠাকুরমশাই চলে এসছে। এবার বই দিয়ে দিয়েছি, আর আমার বাড়ির যে ভাড়াটিয়ারা, আমার মেয়েরাও এখন আসবে। এখন ঠাকুরমশাই চলে এসছে, চলুন ফল বানিয়ে আমি না ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম। আমার ঠাকুর গোপালকেও পুজো দিয়েছি, পুজো দিয়ে ঠাকুরমশাই এখন পুজো করছে, আমি ফলগুলো নামিয়ে দিলাম। সব জোগাড়জান্তি করে নিয়েছে। আজকে কিন্তু এই বসন্ত পঞ্চমীর উপলক্ষে বানাবো খিচুড়ি, পালং শাকের চচ্চড়ি, চাটনি, পায়েস বানাবো। তো দেখুন, এখন পুজো শুরু হয়ে গেছে, আপনারাও পুজোটা দেখতে থাকুন। তো চলুন পুজো আমিও দেখতে থাকি। আর আমাদের ঠাকুর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা। ঠাকুর কিন্তু আমার মেয়ের চয়েসে হয়েছে। ঠাকুর এবার খুব সুন্দর এসেছে। চলুন পুজো করব কিনা বন্ধুরা ভাবতেই পারিনি। এইখানে ঠাকুর মশাইয়ের প্রচণ্ড অভাব, ঠাকুর মশাই পাওয়া যায় না। ঠাকুর মশাই না পেলে কি করে পুজো করব বলুন? 2 বছর আমি এমনি নিজেই পুজো করে আমি ঠাকুর রেখেছিলাম। তো এইবার সব জোগাড় করে দিয়েছে সরস্বতী মা। আমার মায়ের ইচ্ছায় সব কিছু কিন্তু সুষ্ঠুভাবে, সম্পূর্ণভাবে আমি করতে পারলাম। দেখেছেন ঠাকুরমশাই বসেছে পুজো করতে, একটুও বিরাম নেই। অনবরত ফোন এসে যাচ্ছে, আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন। মানে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো দুটোই হচ্ছে, মানে ঠাকুরমশাইদের বিরাম নেই। তা চলুন, সব দিয়ে দিয়েছে, তিরকাটি দিয়ে দিয়েছে। মাটি, এত বাগান ভর্তি মাটি, আপনাদের দাদা মাটি খুঁজে পাচ্ছে না দেখুন। তো মাটি গুলিয়ে দিলাম। তো চলুন এবার সুন্দরভাবে পুজোটা সুষ্ঠুভাবে দেখতে থাকি। ঠাকুরমশাই খুব সুন্দর কিন্তু পুজো করছেন। ওম সিন্দুরাং, ওম সিন্দুরাং। ওম বিষ্ণু বিষ্ণু নমঃ। আচ্ছা, কার নাম হবে? অহনা ঘোষ, আলিমান্য গোত্র। আর নামটা বলে দাও। নাম বল। हेलो गाइस, वी आर सेलिब्रेटिंग सरस्वती पूजा। कैसा लग रहा है तुमको? पहली बार हमारा घर में सरस्वती पूजा। मटर छीले जा रहे हैं, बाकी सब सब्जी काटे जा रहे हैं। छिल रहा हूँ मैं और ये आंटी आदि छिल रही हैं, अदरक छिल रही हैं। अदरक। और ये मिली है इस क्यूटी से। आपका नाम क्या है? क्या नाम है? कुछ बोलो। कुची इज नॉट लुकिंग खुश इन सरस्वती पूजा। कितना सुंदर साड़ी पहना है, वो खोल दिया। করছো আর ওইটা কি করছে? क्या कर रहे तू? তুমি পরে উঠে বস, তুমি ঢুকে যাও। তুমি চলি চলি ছাড়ো না। আমাকে তোরা কি বলে? এই যে এখানে সব আমি কি বলবো, এখানে সব গান চলছে। রিনা ছুলছে, আর এখানে বেগুন ভাজার জন্য রেডি হচ্ছে, এখানে তরকারি, এখানে ডাল ভাজবো, আর সব রাখা আছে। আর পুজো হওয়ার পরে আমাকে হাতে হাতে সবাই কাজ করে দিচ্ছে, আমি যে খিচুড়ি রান্না করব। আর চট করে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকে সরস্বতী পুজো, বিয়ে আছে, সবাই হলুদ শাড়ি পরে, হলুদ পাঞ্জাবি পরে পুকুরে জল তুলতে এসছে। আর আমার বাড়িতে এসছে আবার একটা নতুন সরস্বতী। এই সরস্বতীকে শাড়ি পরাতে হবে। তো আমাকে শাড়ি পরাতে হবে বলে ওর মা পাঠিয়ে দিয়েছে, আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। তো সরস্বতীকে শাড়ি পরিয়ে দিয়ে ওরা হাতে হাতে করলো, তাই আমার তাড়াতাড়িও রান্না হয়ে গেল। আজকের মেনুতে ছিল খিচুড়ি, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে, আর শীষ পালংয়ের চচ্চড়ি,
পায়েস, চাটনি, বেগুন ভাজা। সাথে আমার গাছেরও বেগুন আছে। তো সবাইকে এখন বেড়ে দিচ্ছি। বেলা এখন গড়িয়ে 3টে বেজে গেছে। তো তরকারি এখন হলো। আর এই যে ছোট্ট মেয়েটা দেখেছেন, এই খুশি আমার সাথে সাথে হাতে হাতে করে দিচ্ছে। তো আমার মেয়েরাও খেতে বসেছে, রিনাও আছে। সবাইকে দিয়ে দিই, তারপরে আমি আর দাদা খাবো। খেয়ে আবার বিকেলে যাব ঠাকুর দেখতে। আমার মেয়ের এনার্জি কত দেখবেন খালি। আমার মেয়ে ঠাকুর দেখার জন্য পাগল হয়ে গেছে। আবার আছে কালকে প্রোগ্রাম। তো চলুন এখন খাওয়া দাওয়া হতে থাকুক। আমার মেয়ে এই করতে ভিডিও করেছি একটা সুন্দর করে ফটো তুলে শর্ট মার একটা তুলেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা ওর বাবা, আমি, মেয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে বলতে সরস্বতী ঠাকুর আমরা এইভাবে কোনো দিন দেখিনি। এখন কিন্তু খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরও হয়, দুর্গা পুজোর মতন থিম পুজো হয়। তা আমাদের পাশের পাড়াতেই হয়েছে থিম পুজো। চলুন আপনাদের দেখিয়ে আনি। একদম দুর্গা পুজোরই মতন কত লাইটিং দিয়েছে, দেখে না পুজো পুজোই মনে হচ্ছে। দেখুন ঠাকুরের মুখটা কি সুন্দর, দেখে যেন দাঁড়িয়েই থাকে। যেহেতু আজকে 23শে জানুয়ারি আবার, তো নেতাজি সুভাষচন্দ্রর উদ্দেশ্যেই একটা প্যান্ডেল করা হয়েছে। তো চলুন আবার আমাদের ঠাকুর দেখে কালকে আবার তো বেরোতে হবে সকাল সকাল। তো রেডি হয়ে গেছে। তো আপনারাও দেখতে থাকুন ঠাকুরগুলো। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।